অগ্নিকাণ্ডের ঘটনার পর শাহজালাল বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, বর্তমানে কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। মূলত শনিবারের শাহজালাল বিমানবন্দরের যে কার্গো ভিলেজ, সেখানে অগ্নিকাণ্ডের পরপরই কিন্তু অর্থাৎ বেলা 2টার পরই কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু বিমান চলাচল বন্ধ ঘোষণা করে বেরিয়েছে। এরপরেই কিন্তু আমরা দেখেছি যে শাহজালাল বিমানবন্দরের যে ফ্লাইটগুলো নির্ধারিত সময় ছিল সেগুলো কিন্তু সিলেট এবং চট্টগ্রামে যায়। এরপর কিন্তু শনিবার রাত 9টায় কিন্তু আবার ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়, কিন্তু শিডিউলে ব্যাপক আমরা দেখতে পাই যে বিপর্যয় দেখা দেয়। এর পরপরই কিন্তু শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ তারা যেটি গতকাল জানিয়েছিল যে তারা আসলে এই ফ্লাইট শিডিউল বিপর্যয় কাটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি আমরা গতকাল দিনভর দেখেছি যে বিদেশগামী এই যাত্রীরা তাদের যে নির্ধারিত ফ্লাইট সেটি কিন্তু 2 থেকে 3 ঘন্টা দেরিতে হচ্ছে যে ছেড়েছে। এতে করে কিন্তু এই বিদেশগামীদের দিনভরই আমরা দেখেছি যে নানান ধরনের দুর্ভোগ ছিল। কিন্তু আজকের চিত্র কিন্তু ইফসিতা একেবারেই ভিন্ন। অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই নির্ধারিত ফ্লাইট সেগুলো কিন্তু একেবারেই ঠিক সময় অনুযায়ী উড্ডয়ন করছে, এমনকি অবতরণ করছে। আমরা এখানে এসে কথা বলছিলাম এই বিদেশগামী যে যাত্রীরা আছে তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে তাদের এই যে ফ্লাইটের যে নির্ধারিত সময়, সেই সময়কে সামনে রেখে তারা আসলে এই বিমানবন্দরে প্রবেশ করছে। তারা এরপর বোর্ডিং কিংবা হচ্ছে যে ইমিগ্রেশন সম্পন্ন করেই কিন্তু বিমানে উঠে তাদের যেই নির্দিষ্ট যে গন্তব্য সেই গন্তব্যে কিন্তু তারা যাবে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে গতকাল বিমান পরিবহন উপদেষ্টা কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজের গেট 8 নম্বর গেট সেখানে এসেছিলেন। সার্বিক পরিস্থিতি কিন্তু তিনি আসলে পরিদর্শন করেছেন। তখনই কিন্তু তিনি জানিয়েছেন যে এই যে শিডিউল অনুযায়ী যেই ফ্লাইটগুলো বাতিল হয়েছে কিংবা গন্তব্য চেঞ্জ হয়েছে অর্থাৎ পরিবর্তন হয়েছে, সেগুলোতে কিন্তু 3 দিনের জন্য কিন্তু কোনো ধরনের জরিমানা করা হবে না কিংবা চার্জ করা হবে না। অর্থাৎ এই 3 দিন কিন্তু এই নন শিডিউল ফ্লাইটগুলো জরিমানার আওতাভুক্ত থাকবে না। এছাড়া কিন্তু আরেকটি বিষয় তখন বিমান পরিবহন উপদেষ্টা কিন্তু জানিয়েছেন যে 21টি ফ্লাইট হচ্ছে যে তাদের গন্তব্য কিংবা এই ফ্লাইটগুলোর যেই পরবর্তী সময়ের তাদের গন্তব্য সেই গন্তব্য পরিবর্তন করেছে এবং কি বাতিলও হয়েছে। সব মিলিয়ে বলা চলে সকাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে শিডিউল, সেই শিডিউল কিন্তু যে নির্ধারিত সময় সেই সময় অনুযায়ী কিন্তু বিমান ছেড়ে যাচ্ছে।